নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে অনেক দিন পর একটু শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়ি বহুত দিন যাওয়া হয় না। তা শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি কি নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এখন বাজারে যাব, আর আমাদের সঙ্গে যাচ্ছে সন্ধ্যা, আমি আর প্রিয়া। আর ছোটো জামাই যেতে পারবে না। তো চলুন আজকে বাজারে যাই, বাজারে যে কেনাকাটা করি, তারপরে শ্বশুরবাড়ি যাবো। দেখি আগে কিছু মাছ দেখি, কি মাছ আছে? এ মাগুরের দাম কত কত? আর কইগুলো 820 টাকা। কতগুলো ওজন আছে? কতটা ওজন আছে? 300 টাকা। অল্প টাকা দেখেছি, 100 টাকা মাগুর 800 টাকা করে। চারটে থেকে মাছটা আমার কেনা হয়ে গেছে শ্বশুরবাড়ি যাওয়ার। ওখানে তো কই আর মাগুর কিনলাম। দেখি আমার বন্ধুর দোকানে কি আছে। বুঝি এই মাছ নাকি? এই মাছটা তো 11টা পর্যন্ত থাকবে। থাকবে এই দুটো রেখে দিও, বালটা আর এইটা, ঠিক আছে? দুটো মাছ নিলাম। আর যদি এই মাছ ভালো থাকে যাওয়ার সময় নিয়ে যাব। দেখি এখানে রনি ঈশ্বরে চলে এসেছি, এখানে দেখি কীরকম আলমারি আছে একটু দেখি। 3 তলা আলমারি কেমন আছে? 3 তলা আলমারি দেখি দেখি। এই একটাই আছে না দুটো আছে? দুটো আরও আছে। কারখানাতে যেখানে তৈরি হয়, নাসির দাই পাঠিয়ে দিল। এই যে বানাচ্ছে দেখুন, এইখানে সব রাখা আছে। ওখানে দেখলাম তৈরি করছে, কিন্তু কোম্পানির মাল নয়। তাই চলে এসেছি, এই একটা গোডাউন আছে, এখানে কোম্পানির মাল পাওয়া যায়। অন্য একটা দোকান, সেই দোকানে বিশ্বকর্মা ফার্নিচার দোকানের নাম। এই দোকানে দেখি কীরকম আছে, এখানে দেখে যাব। এখানে কিন্তু অনেক মালই আছে, কিন্তু আমার একটা পছন্দ হয়েছে, সে পছন্দ ভাবছি ওইটাই নিয়ে যাবো। দেখুন কোনটা। এই যে এইটা গেট আপটা, এই যে ভিতরে তাহলে এইটাই দিন, ঠিক আছে? টোটোতে হোক, ভ্যানে হোক, যাও পাঠিয়ে দিতে হবে। ছোড়া হ্যাঁ, টোটোতে নিয়ে যেতে ছোড়া যাবে। ঠিক আছে, আপনি বাবাকে বলুন, বাবা কোন ব্যবস্থা। আমার কিন্তু এখান থেকে 10টায় বেরোতে হবে মালটা দিয়ে, কারণ তো 9:30 বেজে গেছে। হ্যাঁ, 10 মিনিট বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে তো? তোমার বাবার দোকানে গেলে আমাকে ফোন করতে বলবে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন ওইটাই চয়েস করলাম, ওইটা নিয়ে যাবো শ্বশুরবাড়ি। ঠিক আছে, আসি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তাহলে আবার ওইটা নেওয়া হয়ে গেল। আর তুমি যাবে তো? তুমি যাও, মালটা তুলে 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তুমি আমরা 11টার মধ্যে বেরিয়ে যাবো। আমি তো বেরিয়ে যাবো এখন। এখনই আমাদের একটু লেট হবে। আমার যেতে যেতে আপনার চলে যাবে। আমি 4:30 নিয়ে যাবো, সবাই মিলে যাবো তো ওই জন্য। আমাদের বাড়িতে রেডি হতে হবে। হ্যাঁ, আমি বলছি 11:30টার মধ্যে। 11:30। হ্যাঁ, এখানে পরে যাও। ঠিক আছে, তুমি 11টার সময় গাড়ি লোড করো। বেশ, এখন যাই খাসির মাংসের দোকানে। মাল রেডি আছে নাকি? মাল রেডি, শুধু ভোরে দোকান করবে। বেশ, আমাকে দাও। হ্যাঁ, সোনার উপর দোকান করবে। আমাদের লবানন্দি বলেছে যে 3 আনা পুঁতি বাবা চাপাবি। শুভেন্দু অধিকারী দেখিয়ে দিবি। এই শুভেন্দু অধিকারী আছে বাবা, দেখিয়ে দেবো। দোকান করবে তুমি? 1 কিলো 10 গ্রাম একবার সোনার রসা। সোনার উপর দোকান করবে। লাল পুঁতি তাহলে চাপিয়ে দিতাম। বেশ, আমাকে দাও। তোমাকে 4 কিলো বা ছিল। দাও, কিলো ধরে দাও। কিলো দিয়ে 2 মিনিট। 5জন লোক খাবো। ঠিক আছে, ভাই ছিল।
পাঁচ যেটা বলবেন। আমার যেটা যেটা নিয়ে আমি সেটা সেটা দেবো। তাই গর্দান, সিনা, আর যে নারকেল পিস, আর সামনের লেগ হবে পিসটা থেকে। হবে পিসটা বার করে দাও একদম আমাকে। দাদা ভাই, করে দিচ্ছি দাদা ভাই। নারকেল পিস তো আমার সেরা, আপনাকে তো নারকেল পিসটা আমি কোনোদিন না দিয়ে ছাড়ি না মানে। আর শুধু নারকেল পিসটাই বার করবো আজকে, অন্য কিছু বার করবো না, মানে গোল করে বার করবো। বার করে। এই মন্টু দেখবে চেটেলে খুব সাবধান। একদম দাদা, বাস। এই যে বাবু, আমার কচকচি যাকে বলে বাংলা ভাষায়, এইটা ওইটা তাই তো? কচকচি, হ্যাঁ স্যার। আচ্ছা আপনার গোটাটা, আমার প্রিয় খাবার, এই যে দুটো গোটা দিয়ে দিলাম, হাটটা ওখানে আছে। বাস, হবে তো? বাড়াবো? বলবেন শুধু। হয়ে যাবে। চিনা সব রকম পাবেন, আপনি যেরকম যেরকম পেয়েছেন, নল্লি পিস বলে নল্লি পিস বার করে দেবো, চাপ নাই, যেরকম চাইবেন স্যার। ওকে, এটা হচ্ছে হাট। খাসির নারকেল পিস খুব সুন্দর খেতে, যার জন্য আমার খাসির নারকেল পিস কিন্তু আমি চাই। চাই আমি যখনই খাসি নিই এই নারকেল পিস? পিস, গর্দান, নল্লি পিস, সামনের লেগ পিসটা এসব নিয়ে যাবো। নল্লি পিস সব দেবো, চাপ নাই। হ্যাঁ, নলি আমি পিসটাও দাও। যেরকম- হ্যাঁ স্যার, আমার যেরকম দাও আমি সেরকম দাও। যেরকম ধরনের ইচ্ছা করো সেরকম দিন পাবেন। তা বাজার থেকে সব কিছু কেনাকাটা করে চলে এসেছি, এবার আমাকে বেরোবো আর আলমারিটা আমরা চলে যাবো, তারপরে আলমারিটা যাবো। যে মাছ, এটা বাবু আমরা খাবো, পাকাল মাছ আছে, আর এই হচ্ছে মাগুর মাছ, এই হচ্ছে কই মাছ, খালি মাছ নিয়ে যাবা? আর এই যে খাসির মাংস। ওইটাই তো বললা কই মাছ, জানতো? এর মধ্যে কই আর মাগুর, আর এই যে খাসির মাংস, জানতো ওগুলো। আর টিফিন দাদাকে দিয়ে আসবো, তাদের যাবো। তাহলে আমরা বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে, সঙ্গে পিয়া আর পিয়ার মা। এটা এটা নিয়ে যাও, আমি চালাবি না। আজকে চলে এসেছি মামা বাড়িতে যাওয়ার জন্য। আজকে দেখতেই পাবেন যে কিসের জন্য আজকে মামা বাড়িতে যাচ্ছি আমরা, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমিও একটু আগে এসেছি, রেডি হয়ে এসেছি একবারে। তো বাবাদের সাথে এইখান থেকে একদম বেরিয়ে যাব। চলো 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 চলো, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ। ও খুব নাচছে যাওয়ার জন্য। বেশ, গাড়িতে ওঠো, গাড়িতে গাড়িতে গাড়িতে, এইদিকে এইদিকে এইদিকে। ওরে বাবারে। ওই দেখো লাফ দিয়ে উঠে যায় আগেও। যাওয়া যাক বাপের বাড়ি। চলো চলো। অনেকটা জল পড়েছে নদীতে। নদীতে এখন আর কোনো বালি নেই, সব মাটি হয়ে গেছে। আবার বান বন্যা হলে আবার বালি আসবে। তাই তো চলে এসেছি শ্বশুরবাড়ি, আর দেখো কিরকম আসছে, দেখো। পাখি, কি করছো সোনা? তুমি স্কুলে গেছিলা? আসো আসো মা। যায় নাই। কে? তুমি? কেন বলো কেন ভাই? ওই আর সব এসি ছাড়ছিল ওই জন্য মনে হয়। আপনি কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? কি শাশুড়ি? আসলে বলেছে বলে তোমার কোনো তো আমি চাপ। আসো। শোনা, ভালো আছিস? আমরা সবাই মিলে হ্যাঁ? চলে আসছি, আমরা টমিকেও নিয়ে কেমন? আসছি মামা বাড়ি। কথা বলিস না কেন? ভালো আছো? ভালো আছো? লজ্জা পাইছে। পাচ্ছে। যখন খবর পাইছে তখন থেকেই বলছে মশাই আসবে, মশাই আসবে, পাগল। মানে ওর মুখে খালি মশাই। ওমা বড় মশাই আসছে, ওমা বড় মশাই আসছে, যে কি করছে। আমার বাবা আর মা কোন? ও দিদা দাদু, সবাই সবার তালে রয়েছে। এইগুলো মরে যাবে না? হ্যাঁ, আরে মিষ্টি নাও বাবু, ধর। মা মাসির কাছে। এর থেকে জ্যান্ত মাছগুলো দিয়ে দেওয়া এখন বড় হাড়িতে বড় হয়ে গেছে। আজকে করছে বাথরুমটা, হ্যাঁ, বাথরুমটা ইয়ে করছে। ও আজকে বাথরুমটা রং করছে। ভালো আছো গো? তোমার খোড়া কেমন আছে? যেটা
আনার জন্যে এখানে এসছি, সেইটা ভুল করে একটু আগে চলে গেছে, তার জন্য গিয়ে আবার ওই জন্য নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে। এইটার কথাই আমি বলছিলাম, মামা মামির গিফট এটা বাবার তরফ থেকে দিচ্ছে। আমার শালার বিয়ের সময় আমি তো বাড়ি ছিলাম না, আমি ছিলাম মানে ব্যাঙ্গালোরে, তা তখন আসা হয়নি। আর এটাও দেবো দেবো করে দেওয়াও হচ্ছিল না, কাজকর্ম সব ফেলে দিয়ে হাঁসের যে ফার্মটা করেছি তার পিছনে লেগে গেছি। এখন সময় আছে, আজকে দিয়ে আসি, তাই চলে এলাম নিয়ে। দেখি ডিজাইনটা কেমন হয়েছে, আমি তো দেখিনি। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা, বাবা পছন্দ আছে, আর ছাপাটা পছন্দ আছে বাবার। এই দেখুন 3 পাল্লা, আমারও 3 পাল্লা না বাবা, আমারটাও সেম, অনেকটা বড়। এই পাশটা বেশি বড়, ওই পাশটা একটু ছোট। এটা ছেলেদের কিছু থাকবে, হয়তো বোনের থাকবে, এদিকে মামা মামির থাকবে, তাহলে হয়ে গেল। চাবিও আছে, দেখো এখানে একটা গোপন আছে, ধরো এটা, এখানে একটা গোপন আছে, আমারও আছে। আটকে গেল, দেখি এইখানে টাকা পয়সা আমার মামা সাজায় সাজায় দেবে, সোনা গয়না যত তো সোনা দানা টাকা যা আছে এইখানে রাখবি। আমি দেখে গেলাম, চাবি একটা নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? আবার যখন ইচ্ছা তখন এসে দিতে পারবো। কিন্তু সেটা রিটার্ন কিন্তু পাবি না। বেশ, এই যে আলমারিটা আমি এনেছি, আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন, আর সবাই কিন্তু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলো এটা পর ঘরে ঢুকে দেবো। এটি ভাই, আরে তোর জন্যই আনা, বল কেমন হয়েছে? কালারটা কেমন হয়েছে বল? দারুণ লাগছে, হ্যাঁ দারুণ, পছন্দ হয়েছে তো? খুব সুন্দর লাগছে, মানে ছাপাটা খুব ভালো লাগছে, এটা একটা আনকমন। তাই না? আমি আনকমন দেখি। আমি দেখে বলছি যে না বাবার পছন্দ। বলিং আছে না, বলিং তো মুছে নিবা, ধুলো পড়ে আছে, খুব ভালো লাগছে। আস্তে 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 বাহ, এইবার ঘরটা করে ফেললাম। বোর্ডটা কিন্তু ইয়ে হয়ে গেল যে, হ্যাঁ? এই দিক করে দাও, কোন বোর্ডটা? এই দিক করে দিতে বলছি। এইদিকে? হ্যাঁ, এইদিকে করে জানলাটা বন্ধ হয়ে গেল? জানলা বন্ধ হলো, পর্দাটা এক সাইডে হ্যাঁ হয়ে যাবে, অল্প একটু জায়গা আছে। এবার ঠিক আছে, হয়েছে হয়েছে, ঠিক আছে? এবার ঠিক আছে, একটুখানি জানলা হলেই হবে নাকি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার জানলা জানলাটা একটুখানি, এই যে এইটুকু, এইটুকু এইটুকু। জানলা ইয়ে সকাল লকার চেক করতে হবে তুই, ওটা খারাপ হলে আবার ঘুরিয়ে নিবি, ঠিক আছে? না সব লকই ঠিক আছে। রাতে তো লকারটা দেখাবি না, ওটা তোর চাবিটার কালারগুলো এরকম কেন গো? হ্যাঁ? চাবিগুলোর কালার এরকম কেন? কই? কই? হ্যাঁ, এগুলো লেগে গেছে, না এটা ওইগুলো না, বলতে হবে। মানে এই যে এই চাবিগুলোর এরকম নিচে কেন কালার? কোনটা? ধুলো পড়ছে। ধুলো দেখ, এই ও, ধুলো লেগে আছে। হ্যাঁ ধুলো পড়ছে। এমনি আমি কি ভাবছি ধুলো খেয়ে ঢুকতে দিচ্ছে না? চাবিগুলো খারাপ দেয়, এই চাবিগুলো ভালো চাবি। হ্যাঁ না আমি বলছি যে ধুলো লেগে ধুলো আছে। লেগে আছে। হ্যাঁ, মানে বাইরে ছিল না? বাবু তোমার জায়গা ঠিক আছে তো? বেশ, একদম। তাহলে আসো এবার। মামা এই জায়গাটা ঠিক রাখি রে, বলো একটু চা করে দিতে। আছে। রাখি চা চা করে দে। বাবু মাছগুলো ঢেলেছিস? ধুয়ে দে ভাই মাছগুলো। ভারীটা পুরো হ্যাঁ চিন্তা আমি পারবো চাপার কেমন এমনি সেই যেমন থাকে এদিকে সাইকেলে কই মাছ কোথায় রাখবি? কই মাছ তো একসঙ্গে রাখা যাবে না ভাই। মিষ্টি নাই কোটে কই মাছ তো একসঙ্গে রাখা যাবে না। না ওই যে কইয়ের যে কান ছিঁড়ে কাঁটাগুলো আছে না পিঠে, ওই কাঁটা থাকতে আছে, ছিল আমার সাইকেলে। মেরে কিন্তু ওকে সব খাম করে দেবে। হ্যাঁ গো না না জীবিত আছে, ওই দেখো জল পেয়ে তারপরে জল পেয়ে ঠিক হয়ে গেছে। তুলে নিবি দেখবি।
না মরে যাবে মনে হচ্ছে। মরে দেখেছো? হ্যাঁ ছেড়ে দেখো কি আছে। মরে গেছে? দাও, ছাড়ো ছাড়ো। বড় সাইজের পোলট্রি বাবা। আর রান্না করে দাও যেটা এগুলো সবই মরে গেছে। যে মাছ দুটো এনেছি, যে খাবে খাবে, না খাবে বাবুর আমি খাবো। তার জন্য আমি এনেছি। আমার বাবা খাবে। হ্যাঁ বাবা খালে খাবে। ওইটা আছে, আরেকটা আছে, একটা বড় পাকাল আছে। নদীর মাছ এগুলোই সব থেকে বেশি ভালো লাগে। বাদ মাছ আছে, রিঠা মাছ। এটা কিন্তু জ্যান্ত ছিল জানিস তো এইটা। এই চট করে মরে না কিন্তু। এখন সেই এক জ্যান্ত আছে এখনো। জ্যান্ত আছে না? না জ্যান্ত না, জ্যান্ত না। না কই মাছ কটা জ্যান্ত আছে? এগুলো এখন একটা জ্যান্ত আছে। এগুলো বাঁচবে না, মরে যাবে। খানিক করে মরে যেতে পারে। তুলে দিই। তুলে দাও। আনন্দ করতে করতে একটা জিনিস ভুলে গেলাম। আমার শ্বশুর মশাইয়ের জন্য দুটো শার্ট এনেছিলাম, সেটাই কিন্তু গাড়িতে রয়ে গেছে। আর এইদিকে শালাবু নিয়ে, শালাদেরকে নিয়ে আনন্দতে সেটা সময় কেটে গেল। তা চলো শ্বশুর মশাই দিয়ে আসি। তোমাদের দুটো শার্ট এনেছি, ঠিক আছে? বাহ, সুন্দর কালারটা। দেখো তোমার হবে তো গায়ে? এই একটা আর এই সাদা একটা। এই যে। একটু বড় হবে না? একটা হাফ হাতা। হ্যাঁ একটু বড় হবে না দাদু? না না, লম্বা বড় হবে না তো। দেখি দাদু তো দাদু, অনেক বড় লম্বা। দেখি। দাদু আমার অনেক লম্বা, এটা সত্যি কথা। হয়ে যাবে হয়ে যাবে। তার শ্বশুর বাড়িতে এসে কিন্তু চা খেতে লেগে গেছি সবাই। আর আজকে সকাল থেকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি, কেনাকাটা আর শ্বশুর বাড়ি আসা পর্যন্ত, সেটার ভিডিও এখন আমি শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা যে রান্না বান্না খাওয়া দাওয়া করবো শ্বশুর বাড়িতে, সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা বেশি বড় হবে, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। টাটা।